প্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের আগামী পর্বে আসছে এমন এক বিস্ফোরণ যা গাঙ্গুলি বাড়ি ও রায়বাড়ি দুই পরিবারেই তৈরি করবে ভয়ঙ্কর জ্বর। গল্পের শুরুতেই দেখা যাবে দেবলীনা মীনাক্ষীকে গ্রামে পাঠিয়েছে ঈশান আয়ুষ কোথায় গিয়েছে সেটা খুঁজে বের করার জন্য। মীনাক্ষী ঈশান আর আয়ুষকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় অনুশ্রীদের বাড়ির সামনে, আর ঠিক সেই মুহূর্তেই বরপক্ষ চলে আসে অনুশ্রীকে দেখতে। মীনাক্ষীও সুযোগ বুঝে মেহমানদের সঙ্গে ভেতরে ঢুকে পড়ে চুপচাপ বসে তাদের সাথে চা পানি খাচ্ছিল। এমন সময় অভিমন্যু বাবু বরের বাবা মাকে জিজ্ঞেস করে, উনি কে? ওনাকে তো চিনলাম না। তখন বরের মা বাবা বলে, উনি তো আমাদের সাথে আসেনি, আমরা তো ভেবেছি আপনাদের পরিবারেরই কেউ। অভিমন্যু তখন মীনাক্ষীকে জিজ্ঞেস করে যে আপনি কে, পরিচয়টা দিবেন কি? মীনাক্ষী তখন বলে, আমি মীনাক্ষী গাঙ্গুলি। এমন সময় বরের মা কনে নিয়ে আসার জন্য বলছিল, তাই অভিমন্যু বাবু গৌরীকে বলে অনুশ্রীকে নিয়ে আসার জন্য। আর এদিকে কুসুম, আয়ুষ ও ঈশান ঘরের মধ্যে থেকে ভয় পাচ্ছিল মীনাক্ষীকে দেখে যে কাকিমণি এখানে কি করছে। তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে কুসুম মাথায় লম্বা ঘোমটা টেনে অনুশ্রীকে নিয়ে সেখানে আসে, আর অনুশ্রীকেও সেখানে নিয়ে আসা হয় লম্বা ঘোমটা দিয়ে। বরের মা ঘোমটা তুলতে চাইতেই হঠাৎ মীনাক্ষী সামনে এসে বলে, লজ্জা কিসের, এবং নিজেই অনুশ্রীর ঘোমটাটা সরিয়ে দেয়। আর তখনই মীনাক্ষীর মুখ থেকে বেরিয়ে আসে পর্বের সবচেয়ে বড় প্রকাশ, অনুশ্রী তুই তো গাঙ্গুলি ইন্ডাস্ট্রিজে চাকরি করতিস, এটা কি তোর বাপকে বলনি? এই কথা শুনে রায়বাড়িতে বজ্রপাত। অভিমন্যু ক্ষেপে উঠে আর বলে, আমার মেয়ে চাকরি করেছে? মীনাক্ষী বলে, হ্যাঁ। আর সে অনুশ্রীকে উদ্দেশ্য করে বলে, যাদের খেয়ে পড়ে এতদিন বেঁচে ছিলে সেই কথাটি নিজের বাবাকে বলতে ভুলে গেছো, তাই তো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। অভিমন্যু রাগে ফেটে পড়ে আর জিজ্ঞেস করে যে কে তোমার দি? তখন মীনাক্ষী বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলির নামটা শুনে অভিমন্যু রাগে ফেটে পড়ে। এই নামটা আর আমার বাড়িতে উচ্চারণ হবে না, এই নাম আমি ঘেন্না করি। কুসুম দূর থেকে সব শুনে হাতে থাকা বরণডালা ফেলে দেয়। তার গলা শুনে মীনাক্ষীর মনে সন্দেহ জাগে, এই কণ্ঠস্বর কোথায় শুনেছে। সে এগিয়ে এসে কুসুমের ঘোমটা তুলতে যায়। ঠিক তখনই দরজার আড়াল থেকে ঈশান ও আয়ুষ ফিসফিস করে, জাদুকর কি এবার ধরা পড়ে যাবে কাকিমণির কাছে? কিন্তু ঠিক সেই মুহূর্তেই অভিমন্যু মীনাক্ষীকে থামিয়ে দিয়ে বলে, আপনি মহিলা বলে চুপ আছেন, এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। মীনাক্ষী রেগে বলে, আমার যা ইন্দ্রাণী যদি জানে দেখবেন রায়বাড়ির কি হাল হয়। অভিমন্যুর শেষ কথা, ইন্দ্রাণীর নাম রায়বাড়িতে নিষিদ্ধ, আর একবার উচ্চারণ করলে সহ্য করব না। মীনাক্ষীকে বের করে দেওয়া হয়। আর অভিমন্যু অনুশ্রীকে অপমান করে বলে, চাকরি না করে রাস্তায় ভিক্ষা করতিস, তাহলে আমারই ভালো লাগে। এদিকে আয়ুষ আর ঈশান অভিমন্যুর মুখে একথা শুনে অবাক। তারা বলে, মা তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না, তাহলে অভিমন্যু বাবু কেন মায়ের নামটি শুনে এতটা রেগে উঠেছেন? পরবর্তী পর্বে কুসুম ও আয়ুষ কি জানতে পারবে অভিমন্যু বাবু আর ইন্দ্রাণীর অতীত রহস্য? হ্যাঁ দর্শক, পরবর্তী পর্বের আপডেটগুলো জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।